মুখ্যমন্ত্রীর জনতার দরবার সাধারণ মানুষ পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে তাদের অভাব অভিযোগ সমস্যা নিয়ে সমাধানের আশায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ। সুকোমল, আমরা দেখি যে প্রতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীর দরবার জনতার দরবার অনুষ্ঠিত হয় এবং সেখানে সাধারণ মানুষ তাদের বহু সমস্যা নিয়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কাছে সমাধানের আশায়। আজকেও তার ব্যতিক্রম নয়। কি ছবি উঠে আসছে সুকোমল? ঠিক দেখো যে মুখ্যমন্ত্রী জনতার দরবারে আসা মানেই মানুষের একটা সমস্যার নিরসন হওয়া, এই আশা নিয়েই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বলা যায় যে জেলার থেকে মানুষ দূর দূরান্ত থেকে তাদের নানান রকম সমস্যা নিয়ে আসেন। তার অন্যথায় আজকেও হয়নি। আজকেও বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি বলবার জন্য তারা এসেছেন। ইতিমধ্যে আমরা যে সমস্ত যেগুলো যে ঘটনাগুলো যারা জানতে পারছি, যারা এসেছেন জনতার দরবারে, তাদের কারোর হয়তো চাকরি দুর্নীতি করেছেন পঞ্চায়েতের প্রধান, কোথাও হয়তো আবার এমনও মানুষ এসেছেন যে তার জায়গা পূর্বতন সরকারের কোনো নেতারা অর্থাৎ তৃণমূলের নেতারা জোরপূর্বক তার জায়গা দখল করে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে। তিনি সব জায়গাতে, প্রশাসনের সব জায়গাতে দরবার করেও সুরাহা তার মেলেনি। এবং এটাও দেখা গেছে যে তুমি জানো যে বর্তমানে যে পরিবহন একটা ব্যবস্থাতে সেখানে ট্রাক মালিকরা তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আগের সরকারের আমরা দেখেছিলাম যে ওভারলোডিং ট্রাক চালানোর ক্ষেত্রে সেখানে একটা বিধিনিষেধ ছিলই। এই সরকারের আমলেও কিন্তু সেই বিধিনিষেধটা আরও কঠোরভাবে রাখা হয়েছে এবং ট্রাক মালিকরাও চাইছেন যে এই বিধিনিষেধ যেন থাকে, যেমন আন্ডারলোডিং তারা যেভাবে চালাতে পারেন, অর্থাৎ সরকার নির্ধারিত যে লোডিং ব্যবস্থা রয়েছে সেই মতোই তারা যেমন পরিবহন ব্যবস্থাটাকে সচলভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন, তার অন্তত ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী। এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখলাম যে যারাই মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি এই কথা বলার সুযোগ পেয়েছেন বা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন। এমনটা নয় যে তিনি সেটাকে ফেলে রেখেছেন বা সমস্যাটা শুনে তিনি সেটাকে পরবর্তীকালে দেখবেন এমন আশ্বাস দিয়েছেন, এমনটাও নয়। সাথেই কিন্তু সেখানকার, অর্থাৎ যদি তোমাকে একটা উদাহরণ দিই, যদি ধরো পশ্চিম মেদিনীপুরের কোনো একজন ব্যক্তি তিনি তার সমস্যা নিয়ে আসেন এখানে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানকার প্রশাসনকে সরাসরি নির্দেশ দিচ্ছেন এই জনতার দরবার থেকেই যে তার সমস্যাটাকে দেখার এবং সমস্যাটাকে মিটিয়ে ফেলার। এই যে মানুষ সুরাহাটা পাচ্ছেন এবং তার ফলে মানুষের একটা প্রত্যাশাও কিন্তু বাড়ছে। এই জনতার দরবারে আমরা দেখছি মানুষের নিত্য নতুন সমস্যা এবং সেই সমস্যা নিয়ে আগের সরকারের আমলে তারা নাজেহাল হয়ে গিয়েছিলেন, প্রশাসনের দরবারে ছুটেছিলেন, পুলিশ প্রশাসন থেকে সব জায়গাতে দরবার করেছিলেন, আদালত পর্যন্ত দৌড়ে গিয়েছিলেন, তাতেও কোনো সুরাহা মেলেনি মানুষগুলো। সেই মানুষগুলো এই জনতার দরবারে তারা এসেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তুমি জানো যে মুখ্যমন্ত্রী প্রায়ই এই জনতার দরবারে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সল্টলেকে, সেখানে তিনি বসেন এবং সেই দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ দূর দূরান্ত থেকে তাদের নানান সমস্যা নিয়ে আসেন। আজকেও কিন্তু এসেছেন, দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছেন, এখনও পর্যন্ত তার ভেতরে রয়েছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন এবং তাদের সুরাহারও তিনি তৎক্ষণাৎ চেষ্টা করছেন বা করেও দিচ্ছেন সেই সমস্ত সমস্যার সমাধান।